ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা লগারিদমের ম্যাথগুলো করব। তো এই ম্যাথগুলা বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটা দেখব। তো দেখেন, log 2 বেস 8 ইকুয়াল কত? এটি কি 32তম বিসিএস, 14তম শিক্ষক নিবন্ধন, 17তে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখেন, এইখানে log 2 বেস 8, এইটার অর্থ হচ্ছে এইখানে যে বেস আছে, দেখেন বেস বা ভিত্তি যা আছে, এইটা এইখানে যে সংখ্যাটা আছে, এই ভিত্তিটা বা বেসটা কয়টা গুণ করলে এই সংখ্যাটা হবে। মানে সহজ কথায় যদি বলি, এইখানে যে ভিত্তি বা বেস আছে, এইটার মান কয়বার গুণ করলে এইখানে যে সংখ্যাটা আছে এইটা হবে। এইটা হচ্ছে লগের একদম বেসিক। তো সেক্ষেত্রে দেখেন, log 2 বেস 8, তো আমরা কি লিখব? log 2, আর 8কে আমরা কি লিখতে পারি? অর্থাৎ এখানে 2 কয়টা গুণাকার আছে, 8কে আমরা কি লিখতে পারি? 2 × 2 × 2, অর্থাৎ কত হচ্ছে? 2 এর পাওয়ার হচ্ছে 3। তো এখন লগের ক্ষেত্রে আমরা কি জানি, এইখানে যেটা পাওয়ার হিসেবে থাকে এটা কি হয়, এইটা সামনে চলে যায়, তখন কি হবে? 3 log 2 বেস 2। তো এটা যদি হয়, এখন আমরা কি জানি? তো log a বেস a, এইটার মান কত? এটার মান জানি আমরা 1। তো এখানে দেখেন সেম log 2 বেস 2, তার মানে এখানে বৃত্তির সাথে এখানে যে সংখ্যাটা সেটা মিলে গেছে। তো এটা যদি মিলে যায় তাহলে কি মান হবে 1। তো এইখানে দেখেন 3, এইটুকুর মান হচ্ছে কি, এইটুকুর মান হচ্ছে 1। তো 3 × 1, তো কত হচ্ছে? 3। তার মানে log 2 বেস 8 এর মান কত? 3। এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর সেম ম্যাথ, log 2 বেস 16 এর মান কোনটি? এটা কি ষষ্ঠ প্রভাষক নিবন্ধন 10-এ আসছে, মহিলা বিষয়ক কর্মকর্তা 16-তে আসছে। তো সেম ম্যাথ, এইখানে যে ভিত্তি বা বেস আছে, এইটাকে কয়বার গুণ করলে এই সংখ্যাটা হবে, এইটাই হচ্ছে লগের মান। তো সেক্ষেত্রে আমরা কি লিখব? log 2 বেস, তো আমরা ভিত্তি লিখলাম। তো এখানে যে 16 আছে, এটাকে আমরা 2 এর পাওয়ার হিসেবে কি লিখতে পারি? 16 হচ্ছে 2 × 2 × 2 × 2, অর্থাৎ 4টা 2কে গুণ করলে হচ্ছে 16 পাওয়া যায়। তার মানে 2 এর পাওয়ার 4, 16 ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার 4। তো 2 এর পাওয়ার 4 যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখব? 2 এর পাওয়ার 4। এখন আমরা লগের ক্ষেত্রে কি জানি, এইখানে যে পাওয়ারটা থাকে এটা কি সামনে চলে যাবে। তো log 4 log 2 বেস 2, এখন বেস আর এইটা যদি মিলে যায় তাহলে মান কত? 1। অর্থাৎ log 2 বেস 2 এর মান হচ্ছে 1। 4 × এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 1। তো 4 × 1, তো কত হচ্ছে? 4। এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো পরীক্ষার হলে কিভাবে করবেন? পরীক্ষার হলে কিন্তু আপনি মুখে মুখেই হিসাব করতে পারবেন। কিভাবে? এইখানে যে ভিত্তি বা বেস আছে, এইটাকে কয়বার গুণ করলে এখানে 16 হয়, এইটা শুধু চিন্তা করবেন। যে এইখানে যে ভিত্তি আছে বা বেস আছে 2, এইটাকে কয়বার গুণ করলে 16 হয়। তো আপনি দেখলেন যে 4 বার গুণ করলে 16 হয়, তার মানে 4ই হবে অ্যান্সার। তো প্রশ্ন দেখেই কিন্তু আপনি এইভাবে উত্তর বলে দিতে পারবেন। log 2 বেস 16 ইকুয়াল কত? এটা কি 16তম শিক্ষক নিবন্ধন 19-এ আসছে। তো আগের ম্যাথগুলোর মতোই সেম, কিন্তু এখানে √2 আছে, তো রুট থাকার কারণে অনেকে জটিল মনে করতে পারেন। তো জটিল মনে করার কিছু নাই, এখানে হচ্ছে এইখানে √2টা কতবার গুণ করলে 16 হবে, এইটা যদি আপনি বুঝতে পারেন, সিম্পলি আপনি প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন। তো এটা যদি আমরা দেখেন, লগ √2 বেস 16কে আমরা কি লিখতে পারি? ধরেন ভেঙে ভেঙে যদি বুঝাই, 16কে আমরা কি লিখতে পারি? 16 হচ্ছে 2 × 2 × 2 হচ্ছে 2, অর্থাৎ 4টা 2কে গুণ করলে হচ্ছে 16, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 4। তো এখানে আমরা 2 এর পাওয়ার 4 লিখলাম। 2 এর পাওয়ার 4, এটা আমরা লিখলাম। তো এখন লগ √2, যেহেতু বেস আছে হচ্ছে √2, তো এখন আমাদেরকে এখানে √2 বানাইতে হবে, কারণ মিলানোর জন্য বানাইতে হবে। তো এখানে কারণ কি, √2 আর এইখানে যে স্কোয়ার দিছি, তো রুট আর স্কোয়ার কিন্তু চলে যায়, মান কিন্তু আলটিমেটলি আগে যা ছিল তাই আছে। এখন সূচকের ক্ষেত্রে আমরা কি জানি? দেখেন আরেকটা লাইন লিখে নিচ্ছি। তো লগ √2, এখানে আমরা সূচকের ক্ষেত্রে কি জানি?
এইখানে যে পাওয়ার দুইটা আছে কি হয়, এর পাওয়ার যদি এম থাকে, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে কি হয়? সূচকের ক্ষেত্রে আমরা কি শিখছি? এম এন এর পাওয়ার হচ্ছে এম এন, অর্থাৎ এই দুইটা গুণ আকারে হয়, এখানে গুণ হবে সেম। তো এখানে √2 পাওয়ার কত হচ্ছে তাহলে? 2 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 8। তো এখন দেখেন, এখন এইটাকে কি আমরা সামনে নিয়ে যাব, এই যে এখানে সামনে নিয়ে যাব। তো 8, তারপর লগ √2 বেস 2। তো যেহেতু সেম, লগ বেস এবং এটা হচ্ছে সেম, এই দুটা সেম থাকলে আমরা কি জানি? 1 হয় এটার মান। তো 8 × 1, তো কত হচ্ছে? 8। তো তারপর দেখেন লগ √3 বেস 81 ইকুয়াল কত? এটা কি 36তম বিসিএস আসছে, 11তম শিক্ষক নিবন্ধন 14তে আসছে। এখানে √3 বেস এইটাকে কয়বার গুণ করলে 81 হয়, এটাই হচ্ছে মান। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা কি করতে পারি? 3 পাওয়ার 4 লিখতে পারি, কারণ 3 পাওয়ার 4 অর্থাৎ 3 × 3 × 3 × 3। তো এখন 81 আমরা এটা লিখলাম। এখন এইটা লেখার পর আমরা আর কি লিখতে পারি? লগ √3, এটা আমরা লিখতে পারি কিনা? এটা আমরা লিখতে পারি, কারণ কি? রুট আর স্কোয়ার চলে যাবে, তো 3 মান কিন্তু আলটিমেটলি সেম, কিন্তু আমরা এই আকারে লিখতে পারি। তো আমাদের কি, এই যে ভিত্তি এবং এইটা মিলানোর জন্য এইটা আমরা করলাম। তো এখন লগ √3 বেস কত হচ্ছে? এইখানে পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে। তো পাওয়ার কত হচ্ছে? 8। কারণ আমরা কি জানি, এর পাওয়ার এম যদি থাকে, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে কত হয়? এর পাওয়ার এম এন, এর পাওয়ার এম এন, এইটা হয়। তো এখানে 8। তো এখন কি, এইটুকুর মান কিন্তু 1, আর এটা কি সামনে চলে যাবে। তো 8 লগ √3 বেস 3। তো এখানে কি, এইটুকুর মান হচ্ছে 1, তো 8 × 1, 8 হচ্ছে। তো 8, এটাই হচ্ছে অ্যান্সার। তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।